হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং, হিপ জয়েন্ট জাম হয়ে গেছে এবং হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিংটা শুরু হয় কেন, এই বিষয়গুলো জানা দরকার সারা পৃথিবীর মানুষের। যে আমাদের কোমরের এখানে যখন 3/4 বা 2L এই দিকসুনা চাপ লাগে, রোগে একটু একটু ধাক্কা খায়, তখন এখানে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, এখানে আর রক্ত চলাচল করে না, না করতে যায় এটা শুকায় যায়, শুকায় যাওয়ার ফলে আস্তে আস্তে এটা আটকায় যায়, আটকাইতে আটকাইতে কার্টিলেজটা খায়, তারপরে হাড় খাওয়া শুরু করে, তখন যে বলে যে ডাক্তার সাহেবরা যখন অর্ধেকের বেশি খায় বলে তখন বলে যে এটা রিপ্লেসমেন্ট করেন। এই রুগীটা কি নাম? জহিরুল ইসলাম। বাড়ি কোথায়? কুমিল্লা, ঠাকুরপাড়া। তো উনি আমার এখানে আসছে, ওনার ভাই অসুস্থ ছিল, ওনার ভাইয়ের কাছে জেনে, কিন্তু একটা কাগজপত্র আনে নাই, দুর্ভাগ্যবশত যে উনি কোনো কাগজপত্রই আনে নাই। আচ্ছা যান, এখানে যান। আমরা কাগজপত্র না আনলে যেটা করি, আমরা কাগজপত্র না আনলে আমরা এইভাবে দেখি, যান ভাড়া ধরুন, চলুন, বাস ওরা পাটকে গেছে আর ওঠা, এখানে শেষ, এখানে টান, প্রচন্ড টান। একটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ওনার এখানে ঘুরে না, এটা শুধু হাঁটু থেকে এদিকে ঘুরে আর ভিতরে ঘুরে না, এটা আটকে গেছে এখানে। এটা দূরে টান দিলে বডি শুদ্ধ আইয়ে, পা আইয়ে না, পুরা বডি। ঠিক এটাও একই রকম। এই হলো অবস্থা। এটাও একই অবস্থা, এখানে আর ঘুরে না, এই কারণে ওনার হাঁটুতে ব্যথা করে। এখন ডাক্তার সাহেবদের কাছে গেলে বলে যে আপনার হাঁটু ক্ষয় গেছে। আরে ভাই, বাটিটা তো ঘুরতেছে, এটা ঘুরলে ক্ষয় গেল কেমনে? এটা ক্ষয় যায় নাই, একটুও ক্ষয় যায় নাই, ওখানে ঠিক হইলে ওখানে ঠিক হয়ে যাব। এটা এখানে ঠিক হইলে এটা ঠিক হয়ে যাবে। তো এই হলো ওনার অবস্থা। আমরা ওনার চিকিৎসা শুরু করি। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। উনি মূলত হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং দিকে যাচ্ছেন, অ্যাঙ্কোলাইজিং এখনো হয়নি, ওনার লেভেল 1, 2 বা 2 এর কাছাকাছি আছে। তো এটা হচ্ছে ওনার মেরুদণ্ডের থেকে ব্লাড সাপ্লাই না থাকার কারণে ওনার হিপ জয়েন্ট শুকিয়ে গেছে। তো শুকিয়ে যাওয়ার পরে এটাকে যদি এখনই যদি চিকিৎসা না হইতো, তাহলে অদূর ভবিষ্যতে ওনার হাড় ক্ষয় যেত। হাড় ক্ষয় গেলে তখন অনেকেই বলতে চায় রিপ্লেসমেন্ট করেন, কিন্তু আসলে ওনার হাঁটুর চিকিৎসা করার ঠিক হয়নি। উনি হাঁটুর রোগী না, ওনার হাঁটুতে সমস্যা হয়েছে হিপ জয়েন্টের কারণে। নাকি এখন হাঁটুতে সমস্যা আছে? এখন কোনো ব্যথা ব্যথা নেই। কই গেল? এখন নাই, আবার আলহামদুলিল্লাহ। এখন কত টাকা নাই? অনেকটাই নাই। 100-র মধ্যে 80 নেই। 80 নেই? ওরে বাবা, অনেক খুশি। 80 নেই। তো তাইলে রোগটা যদি আপনি বুঝেন এবং আপনি যদি চিকিৎসা দিতে পারেন, আপনার সমস্যা হইতো ওনার পায়ে টান লাগতো, রোগে টান লাগতো, এদিকে লাগতো, এদিকে লাগতো, খালি টান লাগে নাকি? এই টানাটা নিয়ে এমন গেছে গা প্রথম দিনের চিকিৎসায়। আচ্ছা, তো অপরদিকে খুশি তো? আলহামদুলিল্লাহ। খোদা হাফেজ।